হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। সবাইকে স্বাগত S2 সায়েন্স সেলে। আজকের এই ভিডিওতে আমরা শিখব গ্রুপ সির অ্যারিথমেটিক সিম্পলিফিকেশানের কিছু অঙ্ক এবং তার কিভাবে সেই অঙ্কগুলিকে ট্রিক্সের মাধ্যমে করা যায় এবং খুব তাড়াতাড়ি কিভাবে অঙ্কগুলি করা যায় সেটা আজকে আমরা শিখব। তো চলো গ্রুপ সির সেই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি আমরা এক ঝলকে দেখে নিই। আর যারা এই চ্যানেলে নতুন হয়ে থাকো, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে। তো চলো অঙ্কটি শুরু করা যাক। প্রথমে যে অঙ্কটি রয়েছে, গ্রুপ সিতে এই ধরনের অঙ্ক প্রায়ই আসে। এই ধরনের রুটওয়ালা অঙ্কগুলো খুব শীঘ্রই এবং প্রত্যেকবারই দেয়। তো এই অঙ্কগুলি কিভাবে আমরা ট্রিক্সের মাধ্যমে তাড়াতাড়ি অঙ্কটি করে নিতে পারবো সেটা আজকে আমরা দেখে নেব। তো এইখানে এই সিরিজটা দেওয়া আছে, দেখে আমরা ফট করে ভয় পেয়ে যেতে পারি। তো এই অঙ্কটি আমরা কিভাবে নির্ণয় করব? এই অঙ্কটি করার জন্য দেখে নিতে হবে, যে 56 লেখা রয়েছে, এই 56টিকে আমরা এমনভাবে ভাঙবো যাতে এর মধ্যে পার্থক্যটা এক হয়। 56 এমন দুটি সংখ্যায় ভাঙবো, 7 8 56, 8 সাথে 56 হচ্ছে, এদের মধ্যে পার্থক্য কি? 1। এদের মধ্যে পার্থক্য হচ্ছে 1। তাহলে এর নিয়মটা হচ্ছে, যদি এখানে প্লাস সাইন থাকে, অর্থাৎ যদি এখানে প্লাস সাইন থাকে, তাহলে উত্তরটা কত হয়ে যাবে? যেটা বড় সংখ্যা থাকবে সেটাই হয়ে যাবে উত্তর, অর্থাৎ 8 হয়ে যাবে আমাদের উত্তর। অপশান বিতে রয়েছে 8, অর্থাৎ 8টা হয়ে যাবে আমাদের উত্তর। এভাবেই আমরা 2 নম্বরে কি অঙ্কটা করে নিতে পারি। 2 নম্বরে রয়েছে অঙ্কটি, 2 নম্বরে কি রয়েছে? এই রকম একটি অঙ্ক রয়েছে, √20 মাইনাস √20 মাইনাস √20, এইরকম করতে করতে ইনফিনিটি পর্যন্ত রয়েছে। এটাকে আমরা এমনভাবে ভেঙে নেব যাতে এর মধ্যেও পার্থক্য 1 থাকে, অর্থাৎ 20টাকে আমরা এমনভাবে ভেঙে নেব, 5 × 4, 5 4 20, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1। আর এখানে যেহেতু মাইনাস সাইন আছে, তার এক্ষেত্রে যে ছোটো ডিজিটটা থাকবে, ছোটো সংখ্যাটা থাকবে, সেটাই হয়ে যাবে আমাদের উত্তর। তো তাহলে এখানে উত্তরটা কত হয়ে যাবে? এখানে অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে 4। তারপরে চলো 3-এর দাগে অঙ্কটি করে নিই। 3-এর দাগে কি রয়েছে অঙ্কটি? 3-এর দাগে রয়েছে অঙ্কটি, এমন একটা সিরিজ রয়েছে, 1/2 প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস 1/13 প্লাস 1/42 প্লাস 1/56 প্লাস 1/72 প্লাস 1/90 প্লাস 1/110 প্লাস 1/132। এরকম একটা বড় সিরিজ দেওয়া রয়েছে, দেখে মনে হবে যেন বিশাল অঙ্ক একটা, কিন্তু চলো এই অঙ্কটাকে আমরা সিম্পলভাবে করে নিই। এটা 2কে আমরা কি লিখতে পারি? 1 × 2 প্লাস 6কে আমরা লিখতে পারি 2 × 3, 12কে লিখতে পারি 3 × 4, 30কে লিখব কি 4 × 5। এই হচ্ছে তোমাদের 30টা 5, এটা 6 × 7, তারপরে হবে 7 × 8, তারপরে হবে 8 × 9, তারপরে 9 × 10, তারপরে হবে তোমাদের 10 × 11, তারপরে হবে 11 × 12। তাহলে এর ক্ষেত্রে যে ট্রিক্সটা থাকবে অঙ্কর, এর ফার্স্ট ডিজিট আর এর লাস্ট ডিজিট, এটাই হচ্ছে আমাদের উত্তর। অতএব এখানে ফর্মুলাটা কি? 1/ফার্স্ট ডিজিট মাইনাস 1/লাস্ট। তাহলে উত্তরটা আমাদের কত দাঁড়াবে? 1/1 মাইনাস 1/12। তাহলে উত্তর আমাদের দাঁড়াবে 12, যদি হয় 12 মাইনাস 1/12, অর্থাৎ 11/12। 11/12 মানে অপশান ডি তোমাদের হয়ে যাবে সঠিক উত্তর। চলো আমরা 4-এর দাগে অঙ্কটি কি আছে দেখে নিই। 4-এর দাগে অঙ্কটি রয়েছে 1/15 প্লাস 1/35 প্লাস 1/63 প্লাস 1/99 প্লাস ... প্লাস 1/143। এটা আমরা কিভাবে করব? এটা আমরা এভাবেই করব, 1/3 × 5 প্লাস 1/5 × 7, 1/7 × 9, এরকম করে থাকছে কত পর্যন্ত? 1/11 × 13 পর্যন্ত। তাহলে এর ক্ষেত্রে কি আছে? এর ক্ষেত্রে আমাদের দেখতে হবে এই দুটি সংখ্যার বা জোড়গুলির মধ্যে কত গ্যাপ আছে। 3 আর 5-এর মধ্যে গ্যাপ কত? 2। 5 আর 7-এর মধ্যে গ্যাপ কত? 2। এগুলো প্রত্যেকটার মধ্যে গ্যাপ 2 আছে। তাহলে এর ক্ষেত্রে আমাদের সূত্রটা কি হয়ে যাবে? 1/ডিফারেন্স
এগুলো কিন্তু ট্রিক্স, এগুলো মনে রাখতে হবে। 1 বাই ডিফারেন্স বাই 1 বাই ফার্স্ট ডিজিট মাইনাস 1 বাই লাস্ট। তাহলে 1 বাই ডিফারেন্সটা কত 2, আর ফার্স্ট ডিজিট আছে আমাদের 3, লাস্ট ডিজিট আছে 13, 1 বাই 3 মাইনাস 1 বাই 13 বা 1 বাই 2 ইন্টু এটা হয়ে যাবে কত 10 বাই 39। তাহলে 10 2 5 10, তাহলে উত্তর হলো 5 বাই 39। তাহলে এখানে তোমাদের উত্তর হয়ে যাবে কত, উত্তরটা তোমাদের হয়ে যাবে অপশান এ। অপশান এ তোমাদের হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 5 নম্বরে কি অঙ্কটা রয়েছে? 5 নম্বরে অঙ্কটা রয়েছে 1 প্লাস 1 বাই 2 ইন্টু 1 প্লাস 1 বাই 3 ইন্টু 1 বাই 1 প্লাস 4 ডট ডট করে কত পর্যন্ত 1 প্লাস 120 পর্যন্ত রয়েছে। তাহলে এটাকে আমরা কিভাবে করব? এটা যদি আমরা সিম্পলিফাই করি 2 প্লাস 1 মানে 3-এর 2, 3-এর 2, আর এটা 3 আর 1 4-এর 3, আর এটা হবে কত 5-এর 4। এরকম করতে করতে এখানে থাকবে 121 বাই 120। তাহলে এখানে কোনটা দেখো 3 আর 3 কেটে যাচ্ছে, 4 ও 4 কেটে যাচ্ছে, তাহলে এই কোনাকুনিগুলো কেটে যাবে সবগুলো। তাহলে এখানে কি পড়ে থাকবে 121 বাই 2, 121 বাই 2 মানে 60.5, 60.5 মানে তোমাদের এখানে অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার এ হয়ে যাচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। তারপরে আমরা করে নিচ্ছি 6-এর দাগে অঙ্ক। এগুলো কিন্তু খুব সহজে হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা কত তাড়াতাড়ি করতে পারছি অঙ্কগুলোকে, খুব তাড়াতাড়ি হবে অঙ্কগুলি, ট্রিক্স লাগাবো আর খুব শীঘ্রই হয়ে যাবে। দেখতে হয়তো বড় অঙ্কগুলি, কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি তোমাদের করতে পারবে। 1 বাই 4 স্কোয়ার ডট 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 কত পর্যন্ত আছে 1 বাই 20 স্কোয়ার পর্যন্ত। তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে করব? এর জন্য আমাদের সূত্রটা হলো n প্লাস 1 বাই 2n। তাহলে আমাদের n মানে হচ্ছে লাস্টের সংখ্যা, অর্থাৎ 20 প্লাস 1 বাই 2 ইন্টু 20। তাহলে এটা 21 বাই তোমাদের হচ্ছে 40, 21 বাই 40। তাহলে তোমাদের এটা কত নম্বর অ্যান্সার হয়ে যাচ্ছে? অপশান এ হয়ে যাচ্ছে রাইট। শুধু তোমাদের এই ট্রিক্সটা মনে রাখলে বা এই সূত্রটা মনে রাখলে তুমি এই অঙ্কটাকে খুব তাড়াতাড়ি করতে পারবে। তো চলো 7 নম্বরে কি অঙ্কটা রয়েছে দেখে নিই। 7-এর দাগে যে অঙ্কটি রয়েছে, 7-এর দাগে কি রয়েছে 1 বাই 8 প্লাস 999 ইন্টু 7 পূর্ণ কত হচ্ছে 791 বাই 792 গুণিতক 99। তাহলে প্রথমে আমরা এটাকে সলিউশন করে নিচ্ছি। এটাকে আমরা কিভাবে সলিউশন করব? এটাকে আমরা লিখতে পারি কি 1000, এটাকে আমরা লিখলাম 1000 মাইনাস 1 বাই এত, দেখো তোমরা এটাই চলে আসবে, ইন্টু 99 বা 1 বাই 8 প্লাস এটাকে যদি আমরা করি তাহলে এটা যদি গুণ হয় তাহলে হবে 99, 3টা শূন্য হবে, মাইনাস 99 বাই 792। এটা 11 দিয়ে কাটলে 11 9 99, 11 7 11 2 2 9 8 72। তাহলে কত থাকছে 1 বাই 8 প্লাস 99 000 মাইনাস 1 বাই 8, 1 বাই 8 1 বাই 8 কেটে গেল, উত্তর থাকলো তোমাদের 99000। তাহলে তোমাদের কোনটা অপশান হচ্ছে? অপশান বি হয়ে যাচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। এরপরে চলো 8-এর দাগে অঙ্কটি করে নিই। 8-এর দাগে রয়েছে অঙ্কটি কি 53 কিউব প্লাস 17 কিউব মাইনাস 72 কিউব প্লাস 201960। এইটার আমাদের উত্তর কত হবে? প্রথমে আমরা এটাকে ক্যালকুলেশন করে নিই, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এই আকারে আছে। তাহলে এর ক্ষেত্রে কি হয়? এর ক্ষেত্রে হয় তোমাদের এ প্লাস বি প্লাস সি। আমরা প্রথমে দেখে নিই কত হচ্ছে, 53 প্লাস 17 প্লাস অফ মাইনাস 72 সমান হয়ে যাচ্ছে তোমাদের এখানে 0। আর এখানে একটা নিয়ম আছে, যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে তোমাদের কি হয়ে যাবে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু হয়ে যাবে 3abc, অর্থাৎ 3abcর সাথে সমান হয়ে যাবে। তাহলে 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি, এটা কত হচ্ছে মাইনাস অফ 201960, আর আমাদের রয়েছে এখানে কত প্লাস অফ, অতএব মাইনাস অফ
1960 প্লাস 201960, অর্থাৎ অপশান জিরো উত্তর হয়ে যাচ্ছে কত 0। তাহলে তোমাদের কত নম্বর অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ হয়ে যাচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। তারপরে চলো 9-এর দাগে অঙ্কটি কী রয়েছে একটু দেখে নিই। 9-এর দাগে আর একটা অঙ্ক রয়েছে, এটাও একটা ট্রিকি অঙ্ক। 0.67 ইন্টু 0.67 ইন্টু 0.67 মাইনাস 0.33 ইন্টু 0.33 ইন্টু 0.33 বাই 0.67 ইন্টু 0.67 প্লাস 0.67 ইন্টু 0.33 প্লাস 0.33 0.33। তাহলে এটাকে আমরা কিভাবে করব, এটা আমরা কি আকারে আছে দেখে নিই। এটা রয়েছে a কিউব মাইনাস বি কিউব বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই আকারে রয়েছে। আর আমাদের এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলাটা কী হয়, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই থাকছে তোমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এটা কাটলো, তাহলে থাকলো কত এ মাইনাস বি, এখানে এ হচ্ছে এটা আর বি হচ্ছে এটা। তাহলে আমাদের এখানে উত্তরটা কত সুন্দরভাবে সরল হয়ে গেল, 67 মাইনাস 0.33। তাহলে অ্যান্সার তোমাদের কত হবে 0.34, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। এরপরে চলো লাস্ট অঙ্কটি করে নেই। 10-এর দাগে অঙ্কটি কী রয়েছে সেটি আমরা করে নিই। 10-এর দাগে অঙ্কটি রয়েছে, যদি এক্স সমান হয় 9999 তাহলে 4x³ মাইনাস এক্স বাই 2x প্লাস 1 ইন্টু 6x মাইনাস 3, এইটার মান কত হবে। এটাকে আমরা কি লিখতে পারি, 2x, এটাকে প্রথমে এক্সটাকে আমরা কমন নেব, তাহলে থাকছে 2x² মাইনাস 1 বাই 2x প্লাস 1 ইন্টু 6x মাইনাস 3, x ইন্টু 2x স্কোয়ারটাকে এরা কীরকম লিখবো, এটা দেখ 4x, অর্থাৎ এখানে 2x স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার বাই 2x প্লাস 1, আর এটা 6xটাকে এখানে কমন নিলে 3 হয়ে যাচ্ছে 2x মাইনাস 1। আর এখানে ফর্মুলাটা কী হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র 2x প্লাস 1 2x মাইনাস 1 বাই 2x প্লাস 1 3 ইন্টু 2x মাইনাস 1, এটা কাটবে, উত্তর হবে x/3, অর্থাৎ অপশান এ হয়ে যাচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। গ্রুপ সি পরীক্ষার এই অ্যারিথমেটিক সিম্পলিফিকেশন অঙ্কগুলি 1 থেকে 10 পর্যন্ত আমরা অঙ্কগুলি করলাম। এই 10টা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এরপরে আমরা আরও গ্রুপ সি পরীক্ষার জন্য আরও ভিডিও তৈরি করব। এটা নজর রাখার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটিকে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে যারা গ্রুপ সি পরীক্ষার জন্য রেডি হচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা রেডি থাকো এই অঙ্কগুলি করার জন্য এবং খুব ভালো করে প্র্যাকটিস করে নাও গ্রুপ সি পরীক্ষাটি ভালোভাবে দেওয়ার জন্য। আর এতক্ষণ এই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে আগের ভিডিওতে।